নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা ও নদী ভাঙন নিয়ে আরও তথ্য জানবো। এই মুহূর্তে গাইবান্ধার ফুলছড়িতে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম, লালমনিরহাটের আদিত মারিতে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। শুরুতেই আমরা যাব বিপ্লব ইসলামের কাছে। গেল মাসে কিন্তু ২ দফা পানি বৃদ্ধির পরে এবং কমার পরে গেল ২ দিন থেকে কিন্তু আবারও গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া এবং যে তিস্তা নদী রয়েছে এটিতে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। গেল ২ দিন থেকে এই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। আজকে কিন্তু পানি বৃদ্ধি পেয়ে যে তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অব্যাহত পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু যে গাইবান্ধার ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়ার এবং ঘাঘট নদীর কিন্তু প্রায় ২৫টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। এই অব্যাহত নদী ভাঙনে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত মানুষ বাড়িঘর হারাচ্ছেন, আবাদি জমি হারাচ্ছেন। প্রায় কয়েক শতাধিক মানুষের কিন্তু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। কয়েক হাজার আবাদি জমি কিন্তু নদীগর্ভে চলে গেছে এবং হুমকির মধ্যেও কিন্তু রয়েছে প্রায় কয়েক শতাধিক বসতবাড়ি এবং আবাদি জমি। যদি আজকে পানি উন্নয়ন বোর্ডের আজকের পরিসংখ্যান বলি, যে আজকে ১২ ঘন্টার ব্যবধানে কিন্তু দুপুর ৩টার যে রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু আজকেও ব্রহ্মপুত্রের পানি ১৩ সেন্টিমিটার বেড়ে কিন্তু বিপদসীমার ১৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে, ঘাঘট নদীর পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে এবং করতোয়া নদীর পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু ৩২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে অব্যাহত পানি বৃদ্ধি এবং কমার ফলে কিন্তু মূলত এই ভাঙনের সৃষ্টি হয়েছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ার ভিটা এলাকায়। আমরা দেখছি যে এই এলাকাটাতেও কিন্তু গেল ১ সপ্তাহের ব্যবধানে যে ভাঙন, সেই ভাঙনে কিন্তু একেবারে বিলীন হয়ে গেছে এবং একেবারে আমরা দেখতে পাই নদীর কিন্তু কিনারায় ঘরবাড়ি চলে এসেছে। তো এই ছিল গাইবান্ধার নদী ভাঙনের সর্বশেষ খবর। আমরা এখন নদী ভাঙন এবং পানি বৃদ্ধির খবর জানতে যাব লালমনিরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী আবু সুফিয়ান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নে। সেখানে আপনাকে যদি আমি একটু বলি, গত রাত থেকেই তিস্তা বিপদসীমার উপরে প্রবাহিত হতে থাকে এবং সেটি সকালেও চলমান থাকে, কিন্তু দুপুরের দিকে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যে জায়গাটিতে আছি এটি তিস্তার একেবারেই নিম্ন অঞ্চল। সেই জায়গাটি যদি আপনাকে আমি দেখাই, যে এখানে কিন্তু তেমন একটা পানির প্রভাব নেই। তিস্তার পেট এখন যে পানি রয়েছে সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করেনি। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। আমাদের সাথে এখানকার যে উপজেলা ইউনো রয়েছেন, তিনি আমাদের সাথে এখানে ছিলেন। তিনিও এই সরেজমিনে এটি পরিদর্শন করেন এবং তিনিও আমাদেরকে যেমনটি জানান যে এই পুরো এলাকা ঘুরে তারা তেমন কোনো দুর্ভোগের চিহ্ন দেখতে পায়নি। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায়, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন। আমরা এখানকার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছেন, সেখানকার চেয়ারম্যানের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানকার তেমন কোনো দুর্ভোগের চিত্র নেই। তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারা যেমনটি জানিয়েছেন যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। তো এই ছিল লালমনিরহাটের আদিতমারি থেকে তিস্তার সবশেষ খবরাখবর। বন্যা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে সুফিয়ান আল হাসান এবং এর আগে গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিপ্লব ইসলাম।